আকীদা কিভাবে নষ্ট হয় বুঝতে পারেন। এটা হচ্ছে মৌলিক জায়গাতে ভুল। ঠিক অনুরূপভাবে তাদের ভুলের আরেকটি প্রকার হচ্ছে ইলাহ শব্দের অর্থের মধ্যে তাদের ভুল। ইলাহ অর্থ তাদের একদল বলবে ইলাহ অর্থ হচ্ছে সংবিধানদাতা, ইলাহ অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ইলাহ অর্থ হচ্ছে এক সত্তায় বিশ্বাস করা। এরকম যাই বলে এ সবটি হচ্ছে ভুল আকীদা। কারণ ইলাহ অর্থ হচ্ছে মাবুদ, উপাস্য। এইটার দাবির জন্যই নবী রাসূলগণ এসেছেন। কারণ সমস্ত উম্মত এক আল্লাহ বিশ্বাস করত, তারা আল্লাহর অস্তিত্বে শিরিক করত না, আল্লাহর রুবুবিয়তে শিরিক করত না, তারা শিরিক করত আল্লাহর উলুহিয়াতে বা ইবাদতে। যেই জায়গা প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, এই জায়গায় তারা শিরিক করত। এই জন্য নবী রাসূলরা তাদেরকে এগুলি থেকে দূরে সরিয়ে বিশুদ্ধ আকীদা নিয়ে এসেছেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন মূল জায়গাতে ভুল, মূলে ভুল কোথায়? তারা ঈমানের সংজ্ঞায় ভুল করেছে। তাদের কাছে আমল ঈমানের অংশ না। তাদের কাছে ঈমান বাড়ে না কমে না, ঈমান বাড়া কমা নাই তাদের কাছে। আমাদের কাছে ঈমান বাড়ে কমে। আল ঈমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে কমে, ঈমান কথা ও কাজের নাম। ঈমানের সংজ্ঞাতে তাদের ভুল, তাওহীদের সংজ্ঞাতে তাদের ভুল। ঠিক প্রত্যেকটি জায়গাতে তাদের এরকম ভুল রয়েছে। যদি আপনি একটা করে আলোচনা করে অনেক রাত হয়ে যাবে। আমি শুধু এটাই বলবো যে তাওহীদে এই ভুলগুলির বাতিল ফেরকার ভুল কেন আসে? কারণ মূলে ভুল ছিল। তারা দ্বীনের মূল ইসলাম ঈমান বুঝতে তারা ভুল করেছে, তাওহীদ বুঝতে তারা ভুল করেছে। যেখানে ঈমান এবং তাওহীদ বুঝতে ভুল করবে সেখানে আর কোনোদিন তারা সঠিক পথে আসতে পারবে না।